টাঙ্গর হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর হাওর অঞ্চল, যা সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। মেঘালয় পাহাড়ে কোল ঘেঁষে এই হাওর সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের তালিকায়। এই জনপ্রিয় মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এখানকার সুন্দর হাউসবোটগুলো। ভ্রমণের এই পর্বে আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গর হাওর। 2 দিন 1 রাতের এই ট্যুরে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সুনামগঞ্জের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্পট। এছাড়াও থাকবে হাউসবোট বুকিং থেকে শুরু করে খাবার দাবার ও হাওর ভ্রমণের সকল যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। তাই চলুন দেরি না করে ঘুরে আসি আমার এই ভিডিওর মাধ্যমে টাঙ্গর হাওর থেকে। আমাদের এবারে টাঙ্গর হাওর ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। আর এবারে যাত্রায় আমরা যাচ্ছি আল মুবারাকা পরিবহনের নন এসি একটি বাসে করে। ঢাকা থেকে টাঙ্গর হাওর যাওয়ার জন্য আমাদের যেতে হবে সুনামগঞ্জ। ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত বাসের ভাড়া হচ্ছে শ্রেণীভেদে এসি এবং নন এসি 700 টাকা থেকে 1400 টাকা। রাত 11টা 30 মিনিটে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো সুনামগঞ্জের উদ্দেশ্যে। সুনামগঞ্জ যাওয়ার জন্য আপনারা ঢাকার বেশ কয়েকটা পয়েন্ট থেকে হানিফ, শ্যামলী, এনা, মামুন, আল মুবারাকা এবং ইম্পেল পরিবহনের বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব 266 কিলোমিটার। এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা। হবিগঞ্জের মাধবপুরে হাইওয়ে ইন নামক এই হোটেলে দেওয়া হয়েছিল আমাদের আজকের একমাত্র যাত্রাবৃত্তি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন। তবে যাই খান না কেন খাবার অর্ডার করার আগে মূল্যহীন অর্ডার করবেন, কারণ হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। 20 মিনিটে যাত্রাবিরতি শেষ করে এখন আমরা ছুটে চলেছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। সকালবেলা ঘুম ভাঙতেই বাসের জানলা দিয়ে দেখা মিলল বৃষ্টি, আর সাথে হাওরে এরকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। সকালবেলা এই বৃষ্টি ভেজা ওয়েদার দেখে মনে হচ্ছে এখন তো সময় হাওড়ে যাওয়ার। রাস্তার দুপাশে হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সুনামগঞ্জ শহরের দিকে। আমরা সুনামগঞ্জের আব্দুল জহুরুল যে সেতু আছে সেটা ঢালে নেমে পড়েছি, আর সেখান থেকে নেমে হেঁটে আমরা এখন নৌকা ঘাটে যাচ্ছি। আমরা যেই ঘাট থেকে হাউস বোটে উঠবো সেই ঘাটটার নাম হচ্ছে বৈঠাখালী ঘাট। আর এই ঘাটে ব্রিজের ঢাল থেকে হেঁটে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। কিছুক্ষণের মধ্যে হাউস বোটটা ঘাটে চলে আসলো। আর এখন হচ্ছে মে মাস, আর মে মাসের এটাই হচ্ছে টাঙ্গর হাওরের এই সিজনে 2026 সালের প্রথম ট্রিপ। বোট চলে আসছে, আর আজকে হচ্ছে হাওরের ফার্স্ট ট্রিপে আমরা অ্যাটেন্ড করলাম। তো এখানে আমরা বোটে উঠে পড়বো। সুনামগঞ্জ আছে সকাল থেকে বৃষ্টি, সুন্দর একটা ওয়েদার। একে একে করে আমরা সবাই হাউস বোটে উঠে পড়ছি, আর এই হাউস বোটটাই হচ্ছে আগামী 2 দিনে আমাদের সফর সঙ্গী। হাউস বোটে প্রবেশ করা মাত্রই আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয়। চলেন প্রথমে আপনাদেরকে এই হাউস বোট সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দিই। এই হাউস বোটটার নাম হচ্ছে নবাব। আর এই নবাব হাউস বোটটার সামনে ঢুকে আপনারা একটা সুন্দর লবি পাবেন। আর এই হাউস বোটটাতে মোট 6টা কেবিন আছে, আর 6টা কেবিনের ভিতরে আপনারা প্রতিটা কেবিনে 3 জন করে থাকার ক্যাপাসিটি আছে। আর কেবিনের প্রতিটার ভিতরে 2টা করে ফ্যান, লাইট আর সুন্দর জানালা আছে। আর জানালা থেকে আপনারা হাওড়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই হাউস বোটের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আমি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে। সুনামগঞ্জের বৈঠাখালী ঘাট থেকে আমাদের হাউস বোটটা যাত্রা শুরু করলো আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখান থেকে ওয়াচ টাওয়ার যেতে সময় লাগবে আনুমানিক 4.5 থেকে 5 ঘন্টা। যাত্রা শুরু কিছুক্ষণের মধ্যেই আমাদের সকালে নাস্তা চলে আসলো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হাউস বোটের লবিতে বসে আমরা সকালে নাস্তা করছি। সকালে নাস্তার মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, ডিম ভুনা, সাথে ছিল বেগুন ভাজা আর আচার। বাইরে মেঘলা আকাশ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বা ঝুম বৃষ্টি। আর এই ওয়েদারকে সঙ্গী করে হচ্ছে আমাদের হাওড়ের যাত্রা।
শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে ছুটে চলা প্রকৃতির শান্ত এক নতুন রাজ্যে। হাউসবোটের ছাদে এখন দাঁড়িয়ে আমি বৃষ্টি উপভোগ করছি। বাইরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে। আপনারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে যদি এরকম বৃষ্টির দেখা না পান তাহলে হাওর ট্রিপটাই যেন একটা অপূর্ণতা থেকে যায়। বৃষ্টি ভেজা এই সুন্দর ওয়েদার আর সাথে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। যেতে যেতেই আমাদের দুপুরে খাবারের সময় হয়ে গেছে আর হাউসবোটের ছাদে আমাদের দুপুরে খাবার পরিবেশন করা হলো। আজকে আমাদের দুপুরে খাবারের মেনুতে ছিল হাওরের মাছ, সাথে ছিল ভর্তা, সবজি, মুড়িঘণ্ট আর ডাল। টাঙ্গুয়ার হাওরে আসলে আপনারা খাবার দাবার নিয়ে কোনো অভিযোগ থাকবে না, কারণ এখানকার প্রতিটা হাউসবোটে খাবারের মান এবং স্বাদ বলতে গেলে অতুলনীয়। হাওরে আসলে দেখবেন এখানকার ওয়েদার কিছুক্ষণ পরপরই পরিবর্তন হয়। কিছুক্ষণ আগেই যেমন বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি থেমে গেছে, আবার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বাতাস। চারপাশে ওয়েদার দেখে মনে হচ্ছে আমি এখন হাওরে না, সমুদ্রের মাঝে আছি। আর আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে যাব। আমাদের হাউসবোটটা চলে এসেছে ওয়াচ টাওয়ারের কাছে, আর এখানে এই গাছের সাথেই আমাদের হাউসবোটটা নোঙর করে রাখা হলো। এখানে এখন পানি কিছু কিছু জায়গায় একটু বেশি, কিছু জায়গায় কম। যেহেতু আমরা হাওড়ার প্রথম দিকে এসেছি তাই পানির পরিমাণ একটু কম, আর কিছুদিন গেলে হয়তো পানি আরো বেড়ে যাবে। এখন হচ্ছে মে মাস, জুন জুলাইয়ের দিকে এখানে পানি আরো বেশি উপর উঠে যাবে। আর এখানে আমরা নৌকা দিয়ে ওয়াচ টাওয়ারের কাছে আসলাম। ওয়াচ টাওয়ারে দেখেন এখন একতলার নিচেই পানি, আর আমি এখন সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে এখানে হাওরের একটা সুন্দর দৃশ্য দেখা যায়। আমি এখন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের উপরে আছি, আর ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে অথই পানি, আর সামনে হচ্ছে মেঘালয়ের পাহাড়, সাথে মেঘ, সুন্দর একটা দৃশ্য। চারপাশে এরকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। ওয়াচ টাওয়ারে এখানে ছোট নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন, আর এখানে ছোট ছোট বাচ্চারা আছে নৌকা চালায়, তারাই আপনাকে সুন্দর সুন্দর গান শোনাবে। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধু রে মনি গুণ জলদি নিবে না আগুন, সোনা বন্ধু রে মনি গুণ জলদি নিবে না আগুন, কি দিয়ে নি বাবু আগুন, কি দিয়ে নি বাবু আগুন, আমায় একটু বলো না। মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখে রাশি যেন পূর্ণিমার শশী, হাসিতে হইলাম পাগল, হাসিতে হইলাম পাগল, গড়ে থাকতে দিলা না। মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধুর প্রেমের তরি জ্বালা জ্বালা কেমন করি, সোনা বন্ধুর প্রেমের তরি জ্বালা জ্বালা কেমন করি, পাল তুলিয়া বৈশা রইলাম, পাল তুলিয়া বৈশা রইলাম, মাঝির দেখা পাইলাম না। মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। এবার স্টার্ট করো। ও বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে
মায়া লাগাইছে ওই আমি কি বলিব আর পিছে দেলা গুনে পুরে কলি যায় আঙ্গার ওই আমি কি বলিব আর পিছে দেলা গুনে পুরে কলি যায় আঙ্গার হাই গো প্রাণ বন্ধুর পুলিতে আমার কুলু মানজেছে হাই গো প্রাণ বন্ধুর পিড়িতে আমার কুলু মানজেছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। ওয়াচ টাওয়ারের এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এখন রওনা দিচ্ছি টেকের ঘাটের উদ্দেশ্যে। টেকের ঘাটে যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সামনে মেঘালয় পাহাড় আর মেঘগুলো মনে হয় হাতছানি দিয়ে আমাদের ডাকছে। বিকাল ঘনিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে আর সামনেই দেখা যাচ্ছে বর্ডার লাইনে লাইটগুলো জ্বলে উঠেছে। আমরা দিনের একদম শেষ মুহূর্তে চলে এসেছি টেকের ঘাটে। সিজনের প্রথম দিকে আসে দেখতে পাচ্ছেন কোনো হাউসবোট নেই, শুধু আমাদের হাউসবোটটাই টেকের ঘাটে নোঙর করা হয়। সন্ধ্যা নাগাদ আপনারা ঘুরে দেখতে পারেন নীলাদ্রি লেক, এছাড়াও ঘুরে দেখতে পারেন এখানকার বড়ছড়া বাজার। বড়ছড়া বাজারে এখানে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য কিনতে পাওয়া যায়, চকলেট, কসমেটিক, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। বড়ছড়া বাজার থেকে ঘুরে আমরা চলে আসি হাউসবোটে, আর হাউসবোটেই হচ্ছে রাতের খাবারের আয়োজন করা হয়। আমাদের হাউ ট্রিপের আজকে প্রথম দিন এখানেই সমাপ্তি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। সুনামগঞ্জের টেকের ঘাট থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল। এখন সকাল 5:30 বাজে। সকাল ভোরে টেকের ঘাট থেকে মেঘালয় পাহাড়ে এরকম সুন্দর একটা দৃশ্য, সূর্য উদয় হচ্ছে। এই মুহূর্তে আমি আছি এখন টেকের ঘাটে। টাঙ্গর হাওর ভ্রমণে আজ আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা যে স্পটগুলো ঘুরে দেখব সেটা হচ্ছে নীলাদ্রি লেক, লাকমাছড়া, এছাড়াও ঘুরে দেখব হচ্ছে শিমুল বাগান, বারিকটিলা আর জাদুকাটা নদী। সকালবেলা টেকের ঘাট থেকে অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি লাকমাছড়াতে। টেকের ঘাট থেকে অটো দিয়ে লাকমাছড়া যেতে সময় লাগবে 10 মিনিটের মতো, আর এখান থেকে অটো ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। আপনারা চাইলে রিজার্ভ করে যেতে পারেন। আমরা 6 জন মিলে একটা অটো রিজার্ভ করেছি 250 টাকা দিয়ে। যাত্রাপথে দেখা মিলবে সুন্দর মেঘালয় পাহাড়ের দৃশ্য, এছাড়াও এখানকার গ্রাম বাংলা প্রকৃতি। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় লাকমাছড়ার কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আমি আছি লাকমাছড়াতে। লাকমাছড়া এখানে যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে। আমরা আসলে ঝর্ণা দেখতে পারি না, আর এখান থেকে দেখেন এরকম সুন্দর একটা দৃশ্য। পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরেই। আমাদের এখানে এই সামনে এখানে সীমান্ত সাইনবোর্ড দেওয়া আছে যে অতিক্রম করা নিষেধ। তো আমরা এই পর্যন্ত যেতে পারবো। একটা সময় এখানে পাথর ছিল, অনেক বড় বড় পাথর ছিল, বর্তমানে পাথর নাই, যার কারণে পানির ফ্লো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর ইন্ডিয়ার ওই সাইডে পাথর আছে, ওখানে একটা ব্রিজ আছে, যদিও এখানে যাওয়া নিষেধ। সামনে সুউচ্চ বিশাল বড় বড় মেঘালয়ের পাহাড়, যেখানে পাহাড়গুলো শেষ সেখানেই আমাদের সীমান্ত রেখা শুরু। তো এখানে আসলে একটু আফসোসই লাগে, যদি এখানে পাহাড়গুলো কিছুটা আমাদের এরিয়াতে থাকতো আমরা হয়তো এই পাহাড়ের উপরে উঠতে পারতাম, পাহাড় থেকে এখানে একটা ভিউ দেখতে পারতাম সুন্দর। তো এখান থেকে আমরা শুধু পাহাড়ের এই দৃশ্য দেখেই আমরা সন্তুষ্ট থাকছি। চাচি, ওই পারে কি বাংলাদেশ না ভারত? বাংলাদেশ। এদিকে কোন পর্যন্ত? এই যে এই সাইডে, এখানে শেষ।
পিলার আছে? সেটা বাংলাদেশের মধ্যেই পড়ছে, তো সবাই ধান ভাঙে ব্যস্ত। আর এদিকে আমাদের বাংলাদেশ এরিয়াতে অনেকে পাথর তুলতেছে। তো পাথর তোলার কারণে আসলে এই জায়গাটার সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়ার ওই সাইডে অনেক পাথর, আর বাংলাদেশে এইদিকে এখন পাথর নাই। বাংলাদেশ এরিয়াতে আসলে কোনো কাঁটাতার দেওয়া নাই। ইন্ডিয়ার পাহাড়ের উপরে ওখানে ওর কাঁটাতার দেওয়া আছে, বাট এখানে বাংলাদেশের সীমান্ত এখানে জাস্ট হচ্ছে কিছু সাইনবোর্ড দেওয়া আছে, সীমান্ত রেখা অতিক্রম করা নিষেধ, আর পিলার আছে সামনে। এখানে একটা পিলার। আর দেখেন লাকমাছড়া এখান থেকে যে ব্রিজটা, যাই না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, সামনে একটা ব্রিজ আছে। লাকমাছড়া এই জায়গাটা ঘুরে আমরা এখন চলে যাব। আর সামনে আমাদের জন্য অটো ওয়েট করতেছে, অটোতে করে আমরা এখন চলে যাব হচ্ছে নীলাদ্রি লেকে। লাকমাছড়া থেকে এখন আমরা অটোতে করে যাচ্ছি নীলাদ্রি লেকের কাছে। মেঘালয় পাহাড় ঘেঁষে সুন্দর একটা লেক। এই লেকটা নীলাদ্রি লেক নামে পরিচিত হলো, এর আসল নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। এই নীল স্বচ্ছ পানি নীলাদ্রি লেকের পাশেই এখানে সবুজে ঘাসে মোড়ানো বাংলাদেশ সীমানার ভিতরে ছোট ছোট টিলা আছে। আর নীলাদ্রি লেকের অপর প্রান্তেই যে বড় বড় পাহাড়গুলো আছে, সম্পূর্ণ পাহাড়গুলোই হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। নীলাদ্রি লেকের এই জায়গাটাই ছিল একটা সময় চুনাপাথরের খনি, আর এখান থেকে প্রচুর চুনাপাথর উত্তোলন করা হতো। একটা সময় চুনাপাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পরে এইখানের এই লেকের সৃষ্টি। লেকের পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার, আর পাশে সবুজ টিলাগুলো আরো আকর্ষণীয় করে তুলেছে এই জায়গাটা। নীলাদ্রি লেক থেকে ঘুরে চলে আসলাম হাউস বোটে, আর আমাদের হাউস বোটটা যাত্রা শুরু করে দিল। আমাদের আজকের দিনে পরবর্তী গন্তব্য হচ্ছে সুনামগঞ্জের শিমুল বাগান। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সকালের নাস্তা। হাউস বোটের ছাদে বসে সকালে নাস্তা খাচ্ছি, আর চারপাশে হাওরের সৌন্দর্য উপভোগ করছি। টেকেরঘাট থেকে সুনামগঞ্জের শিমুল বাগানে যেতে সময় লাগে 2 থেকে সর্বোচ্চ 3 ঘন্টা। যাত্রাপথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার সময় যে কখন চলে যাবে আপনারা টেরই পাবেন না। হাউসবোটটা জাদুঘাটা নদীর কাছাকাছি আসার পরেই আপনারা দেখতে পাবেন জাদুঘাটা নদী, নীল স্বচ্ছ পানি, আর সামনে মেঘালয়ে বড় বড় পাহাড় আর মেঘ। আমাদের হাউসবোটটা চলে এসেছে শিমুল বাগানের কাছে, আর এখানে আমাদের হাউসবোটটা এখন নোঙর করবে। আমরা শিমুল বাগান চলে আসছি। বোটটা এখানে আমাদেরকে নামাই দিল। ঘাট থেকে নেমে আমরা শিমুল বাগান যাচ্ছি। এখানে কয়েকটা ঘোড়া আসছে আমাদের নেওয়ার জন্য। আপনার চাইলে ঘোড়া দিয়ে শিমুল বাগান ভিতরে যেতে পারেন। আর যেহেতু সিজনের প্রথম দিকে আসছি আমরা, এখানে মানুষ নাই, আমরাই শুধু আসছি। আমরা শিমুল বাগানের গেটের কাছে চলে এসেছি, আর এই মুহূর্তে আমরা শিমুল বাগানে প্রবেশ করলাম। শিমুল বাগানে এখানে প্রবেশের জন্য একটা এন্ট্রি ফি আছে, যার টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। যদিও আমরা সিজনে প্রথম থেকে আসছি, এখানে এখনো কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা মানেগাঁও এলাকায় প্রায় 100 বিঘা এলাকা জুড়ে এই শিমুল বাগানটি। এই শিমুল বাগানটি মূলত ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল। এই শিমুল বাগানটা এখন আপনারা যেমন সবুজ দেখছেন, বসন্তকাল আসলে এখানে হাজার হাজার শিমুল ফুলে পুরো এলাকাটা লাল হয়ে যায়। এখানে ঘোড়া আছে, আপনারা চাইলে এই ঘোড়া দিয়ে শিমুল বাগান করতে পারেন। শিমুল বাগানের এই পাশ থেকে সুন্দর জাদুঘাটা নদী আর মেঘালয় পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়।
শিমুল বাগান থেকে ঘুরে আমরা চলে আসলাম আবার হাউস বোটে। আর হাউস বোটটা এখন আমাদেরকে নিয়ে যাবে জাদুকাটা নদীর অপর প্রান্তে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন নীল স্বচ্ছ পানি, জাদুকাটা নদী আর মেঘালয়ের পাহাড় আর মেঘ। আমরা হাউস বোটে করে জাদুকাটা নদীর অপর প্রান্তে চলে আসলাম। আসতে আমাদের সময় লেগেছে 5 মিনিটের মতো। আপনারা জানেন এই জাদুকাটা নদী কিন্তু বর্ষার সিজন ছাড়া বাকি সময়টাতে কিন্তু একদম শুকনো থাকে। আর যেহেতু এই জায়গাটা শুকনো ছিল, কিছুটা কাদা পলি জমে আছে, তো আর কিছুদিন পরে গেলে হয়তো এই জায়গাটা আরো পরিষ্কার হয়ে যাবে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম স্বচ্ছ পরিষ্কার পানি। মূলত জাদুকাটা নদীর এখানে সবাই গোসল করার জন্য আসে, তো আমরাও এখানে গোসল করে অনেকটা সময় কাটালাম। আর এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে জাদুকাটা নদীর আবার অপর প্রান্তে বারেক টিলার কাছে। জাদুকাটা নদীর ওপার থেকে বারেক টিলার এপারে চলে এসেছি। আর এখন আমরা দুপুরে লাঞ্চ করবো। লাঞ্চ করে বিকেল টাইমটা এখানে ঘুরে দেখবো। জাদুকাটা নদীতে গোসল করে আমরা সবাই খুব ক্লান্ত। আর এর মাঝে চলে আসলো আমাদের দুপুরের খাবার। আর হাউস বোটের লবিতে বসে আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। দুপুরে খাবার খেয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। আর এখন আমরা আজকে ঘুরে দেখবো আমাদের আজকের দিনের শেষ স্পট বারিকা টিলা। দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা বারিকা টিলার উপরে যাচ্ছি। এখান থেকে হেঁটে গেলে তো 10 মিনিট সময় লাগবে। তার চাইলে এখানে বাইক দিয়েও যেতে পারে। বাইক দিয়ে গেলে তো সর্বোচ্চ 5 মিনিট। বারিকা টিলা ওঠার জন্য এখানে সুন্দর করে রাস্তা করা হয়েছে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে উপরে যাচ্ছি। আপনারা চাইলে বাইক দিয়েও যেতে পারেন। এখানে বাইক ভাড়া হচ্ছে 200 টাকা বা 150 টাকা রাখে। আর বাইক দিয়ে আপনাকে নিয়ে যেতে সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। বারিকা টিলার এখানে 2টা ওয়াচ টাওয়ারের মতো করা হয়েছে। আমরা প্রথমে যে ওয়াচ টাওয়ারটা আছে এটার উপরে আসছি। আর দেখেন ওয়াচ টাওয়ারের উপর থেকে এখানে জাদুকাটা নদী আর মেঘালয় পাহাড়ের সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সামনে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াচ টাওয়ার। আর সামনে ওইখানে একটা পিলার আছে, যে পিলারটা এখানকার জনপ্রিয়। আমরা এখন সেই পিলারটার কাছে যাচ্ছি। আমাদের বাংলাদেশের সীমানা কিন্তু এখানেই শেষ। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। যদিও এখানে লেখা আছে অতিক্রম করা নিষেধ, কিন্তু যেহেতু এটা পর্যটন এরিয়া, এখানে খুব একটা বেশি সমস্যা হয় না। আর সামনেই দেখেন পিলারটার এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে অবস্থান করছি। মূলত এই পিলারের সামনে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে। আর সামনেই দেখেন পিলারটার সামনে থেকেই জাদুকাটা নদী আর মেঘালয় পাহাড়ে কিরকম সুন্দর দৃশ্য। আমরা এখন যাচ্ছি বারিকা টিলার এখানে আরেকটা যে ওয়াচ টাওয়ার করা হয়েছে সেটার উপরে। আর দেখেন এই ওয়াচ টাওয়ারের উপর থেকেও সামনের জাদুকাটা নদীর সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আপনার বারিকা টিলায় আসলে এই জায়গা থেকে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। বারিকা টিলার এখানে বিকালে সময় কাটিয়ে আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে। আর এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে হাউস বোটে। আমাদের হাউস বোটটা যাত্রা শুরু করে দিল। আর এখন আমরা চলে যাব হচ্ছে সেই সুনামগঞ্জ। আর সেখান থেকে আমরা ঢাকায় ব্যাক করব। বিকালবেলায় শেষবারের মতো হাওড়ের সৌন্দর্য উপভোগ করছি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। আর এরই মাধ্যমে আমাদের আজকের ট্যুরের এখানেই সমাপ্তি হচ্ছে। টাঙ্গর হাওর ভ্রমণে যে কোনো তথ্যের জন্য আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।